আমার পদ্মপুকুর এলাকার মানুষেরা, আমার নবী পাকের আসার পূর্বে দুনিয়ার বুকে যারা এসেছিলেন, আমার নবী পাকের পূর্বপুরুষরা, আমার নবী পাকের দাদুজান, তিনার পিতা, তিনার পিতা, তিনার পিতা, ইনারা সকলে আল্লাহ পাকের কাবা শরীফের দায়িত্ব পেয়েছিলেন, মুতাআল্লি হয়েছিলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদেরা দুনিয়ার বুকে এসেছিলেন, তিনারা সকলে কাবা শরীফের মুতাআল্লি হয়ে গিয়েছিলেন। ও ভাইরানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ পাকের বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের নবী, তিনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন, কাবা শরীফের পুনর্নির্মাণ করেছিলেন। ও ভাইরানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক কাবা শরীফের দেওয়ালের উপরের অংশ গাঁথনি করতে আমার খুব অসুবিধা হচ্ছে, কাবা শরীফের উপরের দেওয়াল গাঁথনি করতে আমার অসুবিধা হচ্ছে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক আপনি আমার এই কাঠিন্যতাকে আপনি দূর করে দেন। ও ভাইরানেরা, ও আমার পদ্মপুকুর এলাকার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিয়েছিলেন, যেই পাথরটা এখনো পর্যন্ত কাবা শরীফের যে মাতাফ রয়েছে, যে চত্বর রয়েছে, যেখানে হাজী সাহেবরা ঘুরে 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 কাবা শরীফকে প্রদক্ষিণ করেন, ওই জায়গাতে এখনো পর্যন্ত সে পাথর সংগৃহীত রয়েছে, সেই পাথর এখনো সংরক্ষিত করা রয়েছে। ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, মাকামে ইব্রাহিম বলে একটা জায়গা রয়েছে, সেই মাকামে ইব্রাহিমের মধ্যে এখনো পর্যন্ত সেই পাথরটা রাখা রয়েছে, সেই জান্নাতি পাথর, যার উপরে এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ বেঁচে রয়েছে, এখনো পর্যন্ত পায়ের দাগটা অবশিষ্ট আছে। ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন ওই পাথরের ওপরে তিনি যখন দাঁড়াতেন এবং যখন ওপরের দিকে উঠার ইচ্ছা করতেন, আল্লাহ পাকের কুদরতে ওই পাথরটা ওপরের দিকে উঠে যেত। আবার যখন নিচেই নামার ইচ্ছা করতেন, ওই পাথরটা আল্লাহ পাকের কুদরতে নিচে নেমে আসতো। ও ভাইজানেরা, এইভাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের নবী তিনি কাবা শরীফকে পুনর্নির্মাণ করলেন। বাপ বেটা মিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম, বাপ বেটা দুজন মিলে কাবা শরীফকে পুনর্নির্মাণ করলেন। ও ভাইজানেরা, কাবা শরীফ যখন নির্মাণ করা হয়ে যায়, ওই সময়তে কাবা শরীফের দায়িত্ব পেয়ে গেলেন, মুতাআল্লি হয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের দায়িত্ব পেয়েছেন, মুতাআল্লি, জানেন তো মুতাআল্লি হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেলেন, পৌঢ় হয়ে গেলেন, বয়স্ক হয়ে গেলেন, যখন বুড়ো হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং একটা সময় যখন তিনি ইন্তেকাল করলেন, তখন বংশ পরম্পরায় কাবা শরীফের দায়িত্ব পেয়ে গেলেন ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ রাসূলের নবী, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ পাকের নবী, তিনি কাবা শরীফের মুতাআল্লি হয়েছে। এই শুনছেন আপনারা? অসুবিধা হচ্ছে? ছেড়ে দেবো তো ভাইজান। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা শরীফের দায়িত্ব পেয়েছে, তারপরে কিছুদিন যাওয়ার পরে কিছু মানুষ শাম প্রদেশ থেকে, কিছু মানুষ ইয়েমেন থেকে কিছু মানুষ হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে এসেছে
ইয়েমেন থেকে এসে বলছে, ও ইসমাইল, আমরা সেই ইয়েমেন থেকে এসেছি, আমরা বড্ড অসহায় মানুষ, আমরা বড্ড অসহায় মানুষ, আমাদের ইয়েমেনে খরা হয়ে গেছে, আমাদের ইয়েমেনে দুর্ভিক্ষ হয়ে গেছে, মানুষ খেতে পাচ্ছে না, মরে যাচ্ছে। ও ইসমাইল, তুমি কি আমাকে একটু আমাদেরকে, ও ইসমাইল আলাইহিস সালাম, তুমি কি আমাদেরকে একটু থাকার জায়গা দেবে, আমাদেরকে থাকার জায়গা দেবে? এই যে কাবা শরীফ রয়েছে, কাবা শরীফের পাশে যে আবে জামজাম রয়েছে, এই আবে জামজামের কাছে আমাদেরকে একটু রাখবে, আমরা এখানে থাকবো। ইয়েমেন থেকে এসেছে। কোথা থেকে? ইয়েমেন। আপনার জামদারা, এটা হচ্ছে কি, হ্যাঁ, এই জায়গাটার নাম বালিগাদা, পদ্মপুকুর। সেরকম তারা কোথা থেকে এসেছে জানেন? তারা এসেছে বনু জুরহাম থেকে। কোথা থেকে? বনু জুরহাম থেকে তারা এসেছে। এসে হযরত ইসমাইল আলাইহিস সালামকে বলছে, আমরা এখানে থাকবো, আমাদেরকে একটু জায়গা দেবে? ইসমাইল সালাম বললেন, ঠিক আছে, থাকো। তারা ওইখানেই রয়ে গেল, কাবা শরীফের পাশেই রয়ে গেল, এবং আবে জামজামের পানি খেত এবং আবে জামজামের পানি দিয়ে চাষবাস করত। কিছুদিন পরে হযরত ইসমাইল আলাইহিস সালাম তাদেরকে ইমানের দাওয়াত দিলেন। প্রত্যেকটা নবীদের উপরে আল্লাহ পাকের একত্ববাদের ইমানের দাওয়াত দেওয়ার প্রত্যেকের উপরে দায়িত্ব ছিল। ইসমাইল আলাইহিস সালাম সেরকম তিনার দায়িত্বটা পালন করলেন, তাদেরকে দাওয়াত দিলেন। তারা সব ইসমাইল আলাইহিস সালামের কাছে ঈমান আনলো, ঈমান আনলো। কথা বুঝতে পেরেছেন? এবারে তারা দীর্ঘদিন সেখানে থাকলো। কিছুদিন পরে যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বুড়ো হয়ে গেছেন, পৌঢ় হয়ে গেছেন, এবং একটা পর্যায়ে যখন তিনি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন দুনিয়া থেকে, তখন বংশ পরম্পরায় কাবা শরীফের মুতাল্লি হয়ে গেলেন ইসমাইল আলাইহিস সালামের ছেলে, তিনার নাম হলো কায়দার। কায়দার কাবা শরীফের মুতাল্লি হয়ে গেছে। যখন কায়দার কাবা শরীফের মুতাল্লি হয়েছে, ওই সময় বনু জুরহাম গোত্রের লোকগুলো, ওই ইয়েমেন থেকে আসা অসহায় লোকগুলো, যাদেরকে ইসমাইল আলাইহিস সালাম জায়গা দিয়েছেন, যাদেরকে খেতে দিয়েছেন, যাদেরকে বসবাসের জায়গা দিয়েছেন, সেই ইসমাইল আলাইহিস সালামের ছেলেকে ওই বনু জুরহাম গোত্রের মানুষগুলো মেনে নিল না, পছন্দ করলো না। কায়দার খুব তাড়াতাড়ি বিশাল প্রসিদ্ধ হয়ে গেল, মানুষের কাছে অনেক পরিচয়, পরিচিতি, অনেক যশ, অনেক খ্যাতি পেয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? এই আপনারা শুনছেন? হ্যাঁ, মনে হচ্ছে না শুনছেন? আশেপাশে এইসব লোকগুলো যে ঘোরাফেরা করছেন, আপনারা কি করছেন? আপনারা কি এমন কাজটা, কি উদ্ধার করছেন আপনারা মানুষকে? জলসার মাহফিল, এত বড় একটা মাহফিল, আশেপাশে ঘোরাফেরা করছেন কেন? হ্যাঁ, আর মেয়ে ছেলেগুলো এইভাবে ঘোরাফেরা করছে, কি ব্যাপার? একবার তো বারণ করলাম, বলেন বলেন, একবার তো বারণ করলাম। আমি তো এরকম জলসা করি না, যেখানে মেয়ে ছেলেরা ঘরে, আমি ওখানে জলসা করি না। তাহলে কি হবে? আমি যে উঠে পালাই, কি হয় বলেন তো? তাহলে কমিটির মানুষদেরকে দায়িত্ব নিতে হবে, কমিটির মানুষদের দায়িত্ব নিতে হবে। কথা বুঝতে পেরেছেন? যে আমি যে কথা আলোচনা করছিলাম, আলোচনায় ফিরে আসে। আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, পাক মাহফিলে এসে বসে, দরুদ শরীফ আল্লাহুম্মা। কি হলো? কতদূর পর্যন্ত বললাম? কাবা শরীফের দায়িত্ব পেলেন কায়দার, মনে পড়ছে তো? এবারে কায়দার যখন কাবা শরীফের দায়িত্ব পেয়েছেন, ওই বনু জুরহাম গোত্রের মানুষগুলো কায়দারকে পছন্দ করলো না। কায়দার কেন কাবা শরীফের দায়িত্ব পাবে? আমরা তো রয়েছি, আমরা তো আছি, আমরা কাবা শরীফের দায়িত্ব নেব, কায়দার কেন নেবে? কাবা শরীফ কি সাধারণ কোনো জিনিস? হ্যাঁ, কোন সাধারণ কোন ঘর? বিশ্বের মুসলমানদের কেন্দ্রস্থল কাবা শরীফ, মদিনা শরীফ। এই কাবা শরীফের দায়িত্ব পাওয়াটা কিন্তু ছেলে খেলামো জিনিস নয়, এটা ছেলের হাতের মোয়া নয়। কথা বলেন, এটা দিল্লির লাড্ডু নয়, এটা ছেলের হাতের মোয়া নয়। কথা বুঝতে পেরেছেন? কাবা শরীফ একটা বিশ্বের মুসলমানদের কেন্দ্রস্থল।
তো এই বনু জুরহাম গোত্রের লোকেরা তারা লোভ করলো, তারা লালসার মধ্যে পড়ে গেল। তারা চিন্তা ভাবনা করলো এবারে কাবা শরীফের দায়িত্ব আমরা নেব। তারা কি করলো, হযরতে ইসমাইল আলাইহিস সালামের ছেলে কায়দারের সাথে ওই বাইরে থেকে আসা বনু জুরহাম গোত্রের লোকগুলো যুদ্ধ করলো। এই শুনছেন আপনারা? যুদ্ধ করলো। যুদ্ধ করে হযরতে ইসমাইল আলাইহিস সালামের আওলাদেরা তারা প্রস্তুত ছিলেন না, যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না। তিনারা হেরে গেলেন, পরাজিত হয়ে গেলেন। এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের সমস্ত আওলাদেরা তারা কাবা শরীফকে রেখে দিয়ে দূরে পালিয়ে গেলেন, নিজেদের জানটা বাঁচিয়ে নিলেন। কিছুদিন যাওয়ার পরে ও ভাইরানেরা, ও আমার নবী পাকের উম্মতিরা, হযরত ইসমাইল আলাইহিস সালামের तमाम औलाद गणेरा, तमाम आल औलाद गणेरा, तमाम बंशधरेरा तारा एके अपरे हाथे हाथ दिए इत्तेहाद इत्तेफाक करे मिल मोहब्बत करे ऐक्य हये एके अपरेर साथे हाथे हाथ दिए आबारो तारा आबारो सिद्धान्त निल आमरा आमादेर काबा शरीफेर दायित्व पुनराय फिरिये नेब। ओ भाईरानेरा, ओ आमार नबी पाकेर उम्मतिरा, हजरत इस्माइल आलैहिस सालामेर तमाम औलाद गणेरा हाथे हाथ दिए एक জায়গায় হয়ে তারা ওই বনু জুরহাম গোত্রের মানুষের বিরুদ্ধে আবার যুদ্ধ করলেন। আর এই যুদ্ধে বনু জুরহাম গোত্রের মানুষরা পরাজিত হয়ে গিয়েছিল, তারা হেরে গেল। বাইরে থেকে আসা তারা হেরে গেছে, এবারে তারা হেরে গেছে। এবারে ওরা ভাবছে এবারে তো আমাদেরকে পালাতে হবে, এবারে তো মক্কা ছেড়ে কাবা ছেড়ে পালাতে হবে। তো ভাইজান, কাবা ছেড়ে পালানোর আগে তারা ভাবলো যে কাবা শরীফের ওপরে আমরা একটা বিয়াদবি করব, একটা ধ্বংসাত্মক হামলা চালাবো। এক কথা বুঝতে পারছেন? একটা ক্ষতি করে দেবো। তারা কি করলো? আল্লাহর কাবার দেওয়াল ভেঙে দিল। আর কি করলো? আবে জমজম হযরতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে মরুভূমির মাঝখানে আল্লাহর কুদরতে একটা পানির ফোয়ারা তৈরি হয়েছিল, পানির একটা উৎস তৈরি হয়েছে যেটার নাম হলো আবে জমজম। কথা বুঝেছেন? অন্য মতামত অন্য বর্ণনায় এসেছে আল্লাহ পাকের ফেরেশতার ডানার আঘাতে জমিন ফেরে জমিন ছিদ্র হয়ে একটা পানির সন্ধান পাওয়া গিয়েছে, ওটা হচ্ছে আবে জমজম। তো এই আবে জমজম কাবা শরীফের পাশেই ছিল। ওরা কি করেছে? ওই বনু জুরহাম গোত্রের লোকেরা মাটি দিয়ে আবে জমজমটাকে কি করেছে বলেন তো? প্লেন করে দিয়েছে, পুরো মাটির সমান করে দিয়েছে, পুরো আবে জমজমটাকে চাপা দিয়ে দিয়েছে, ওই কুয়াটাকে বুঝিয়ে দিয়েছে। বুঝতে পারছেন তো? আপনাকে কি বলে? বুঝিয়ে দেওয়া বলে তো? পুরো বুঝিয়ে দিয়েছে, পুরো প্লেন করে দিয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের আওলাদেরা তারা মনে করলো আবে জমজম তো আর চারটে জমজমের মতোই, আর চারটে কুয়ার মতোই, এখানে আরো কুয়া রয়েছে, ওই কুয়ার মতোই আবে জমজম। সেই ভেবে হযরতে ইসমাইল আলাইহিস সালামের আওলাদেরা তারা আর আবে জমজমটাকে নিয়ে আর বেশি তারা চিন্তা ভাবনা রাখলো না, তারা আবে জমজমের কথা ভুলে গেছে। এবার আপনাদের বলেছি বংশ পরম্পরায় কাবা শরীফের সব এক একটা জেনারেশন কি দায়িত্ব পেয়েছেন, মুতাল্লি হয়েছেন। এবারে হযরত ইসমাইল আলাইহিস সালাম একের পর এক জেনারেশন আসছে, আস্তে 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 অবশেষে আল্লাহর রাসূলের দাদা যান, নামটা কি জানো? আব্দুল মুত্তালিব। হযরতে আব্দুল মুত্তালিব তিনি কাবা শরীফের দায়িত্ব পেলেন। কথা বুঝতে পারছেন? তিনি কাবা শরীফের দায়িত্ব, কাবা শরীফে যখন দায়িত্ব পেলেন হযরত আব্দুল মুত্তালিব একদা একদিন তিনি কাবা শরীফের চাতালে ঘুমাচ্ছিলেন। কাবা শরীফে মাতাফে যেখানে মানুষ তওয়াফ করে ওইখানটাই ঘুমাচ্ছেন। কে? আল্লাহর নবীর দাদুজান হযরতে আব্দুল মুত্তালিব ঘুমাচ্ছেন। ঘুমোতে 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 এমন সময় স্বপ্নে দেখলেন একজনা মানুষ এসে বলছে, ইয়া আব্দুল মুত্তালিব, ইয়া আব্দুল মুত্তালিব। স্বপ্নে বলছে, ও আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, ইহফার ইহফার, খুঁড়ে বার করো, খুঁড়ে বার করো বুররা, বুররাকে খুঁড়ে বার করো। হযরত আব্দুল মুত্তালিব ভাবছে বুররাটা আবার কি জিনিস?
এটা আবার কি? তো আমি জীবনে শুনিনি বুররা কি জিনিস। হযরত আব্দুল মুত্তালিব বললেন, মাল বুররা, মাল বুররা, বুররাটা কি জিনিস? লোকটা কোনো উত্তর দিলেন না, চলে গেলেন। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। পরের দিন আব্দুল মুত্তালিব আবারও ঘুমোচ্ছেন কাবা শরীফের ওই মাথাফে চত্বরে। এমন সময় আবার স্বপ্ন দেখছেন, একজন মানুষ বলছে, ইয়া আব্দুল মুত্তালিব, এ আব্দুল মুত্তালিব, ইহফার, খুঁড়ে বার করো আল মাদনুনা, মাদনুনাকে খুঁড়ে বার করো। আব্দুল মুত্তালিব ভাবছেন, মাদনুনাটা আবার কি জিনিস? মাদনুনা কি জিনিস? বললেন, মাল মাদনুনা, মাদনুনাটা কি জিনিস? লোকটা কোনো উত্তর দিলেন না, চলে গেলেন। লোকটা কোনো জবাব দিলেন না, চলে গেলেন। আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। পরের দিন আব্দুল মুত্তালিব আবারও কাবা শরীফের চত্বরে ঘুমোচ্ছেন, আবারও স্বপ্ন দেখলেন। একজন মানুষ বলছে, ইয়া আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব, ইহফার, খুঁড়ে বার করো আত-তাইয়্যিবা, তাইয়্যিবাকে খুঁড়ে বার করো, তাইয়্যিবাকে খুঁড়ে বার করো। আব্দুল মুত্তালিব ভাবছেন, তাইয়্যিবাটা আবার কি জিনিস? বললেন, মাত তাইয়্যিবা, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাইয়্যিবা? তাইয়্যিবা মানে কি? তাইয়্যিবা মানে কি? লোকটা কোনো উত্তর দিলেন না, চলে গেলেন। আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। পরের দিন হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহ পাকের কাবা শরীফের সামনে ঘুমাচ্ছিলেন। ও ভাইরানেরা, ও আমার পদ্মপুকুর এলাকার মানুষেরা, ওই সময়তে হযরতে আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন একজন মানুষ এসে বলতে লেগেছে, ইয়া আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, ইহফার জামজামা, জামজামকে খুঁড়ে বার করো, জামজামকে খুঁড়ে বার করো। আব্দুল মুত্তালিব তিনি আবার চিন্তা করতে লাগলেন, জামজামটা আবার কি জিনিস? জামজাম কি জিনিস? আব্দুল মুত্তালিব বললেন, মা জামজাম, জামজামটা কি জিনিস? ওই সময়তে ওই মানুষটা বলেছিলেন, লা তানজিফু আবাদান ওয়ালা তাজুম্মু তাকসিল হাজিজিল আযম, লা তানজিফু আবাদান ওয়ালা তাজুম্মু তাকসিল হাজিজিল আযম। জামজামের কুয়া, জামজামের পানি এমন একটা পানি যে পানি কোনোদিন শুকিয়ে যায় না, যে পানি কোনোদিন শুকিয়ে যায় না। আর গোটা পৃথিবীর হাজী সাহেবদের পিপাসাকে জামজাম মেটাতে পারে। জোরে হবে না? জামজাম হচ্ছে এমন একটা পানি যেটা গোটা পৃথিবীর হাজী সাহেবদের পিপাসাকে মেটাতে পারে। এই কমিটির ছেলেগুলো কোথা? কমিটির ছেলে কই? ওই যে কার্ড লাগানো, ব্যাচ লাগানো, কোথায় গেল? হ্যাঁ, এইভাবে মেয়ে ছেলে ঘুরলে আমি ওয়াজ করবো না, উঠে চলে যাব, উঠে চলে যাব, উঠে চলে যাব। কথা বুঝতে পারছেন না? দেখবেন, দেখবেন। হ্যাঁ, এভাবে বেপর্দা ভাবে ঘোরাফেরা করছে কেন? হ্যাঁ, আপনার দাদা হুজুরের সিলসিলার অনুসারী নয়? হ্যাঁ, দাদা হুজুর বলেছে বেপর্দা হয়ে ঘোরো? দাদা হুজুর পিরকালা বলেছে? হ্যাঁ, পর্দার সাথে যাবে, বোরকা পরে যাবে, বোরকা পরে যাক না, পর্দার সাথে যাক না, এভাবে হাসতে 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 মুখের দিকে তাকিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আমার বারবার দৃষ্টিটা ওইদিকে যাচ্ছে। কি হচ্ছে এগুলো? কি বিয়াদবি হচ্ছে কেন? হ্যাঁ, খুব সাবধান। আমি কিন্তু আর দেখলে উঠে চলে যাব, অন্য আবার যদি দেখে আমি উঠে চলে যাব। মাহফিলের পেছন দিক থেকে জায়গা রয়েছে, চলে যান ওটা দিয়ে, ওটা দিয়ে যান, ওটা দিয়ে যাতায়াত করেন, আমার সামনে দিয়ে যাবেন না। তো ভাইজান এইদিকে খেয়াল করেন, এদিকে আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আল্লাহর রাস্তায় তাকান এদিকে। তো আমি যে কথা বলছিলাম, আমি যে কথা বলছি, বলল যে জামজাম হচ্ছে এমন একটা কুয়া যার পানি কোনোদিন শুকায় না, এবং গোটা পৃথিবীর হাজী সাহেবদের পিপাসাকে জামজাম মেটাতে পারে। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে হযরতে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করেছিলেন, জামজাম কোথায় রয়েছে? ও ভাইরানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা,
ওই সময়তে স্বপ্নেও মানুষটা বলেছিলেন, আপনি এই জায়গাটাকে খোঁড়েন, এই জায়গাটাকে খোঁড়েন, এই জায়গা যদি আপনি খোঁড়েন তাহলে ভেতর থেকে সেই বরকতময় সমৃদ্ধময় সেই বরকতময় পানিটা বেরিয়ে আসবে। ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, হযরতে আব্দুল মুত্তালিবের ঘুমখানা ভেঙে গেল। হযরতে আব্দুল মুত্তালিব তিনি বাড়ি চলে আসলেন। বাড়ি চলে এসে নিজের যত প্রতিবেশী ছিল, গ্রামবাসী ছিল, সমস্ত গ্রামবাসীদেরকে বলতে লাগলেন, ও আমার ভাই, আমি স্বপ্ন দেখেছি যে অমুক জায়গায় একটা কুয়া রয়েছে, সেই কুয়াটাকে যদি খুঁড়ে বার করা হয় তার পানি কোনোদিন শুকিয়ে যায় না। ও ভাইজানেরা, মরুভূমির ওই তীব্র রোদ, চারিদিকে ধুধু বালি, ওই জায়গায় যদি পানির সন্ধান পাওয়া যায় তাহলে সেটা অনেক বড় একটা নিয়ামত। ও ভাইজানেরা, হযরতে আব্দুল মুত্তালিব যখন বললেন এই জায়গায় কুয়া রয়েছে, এই জায়গায় খুললে ভিতর থেকে পানি বেরিয়ে আসবে, আমি স্বপ্নে দেখেছি, ওই সময় প্রত্যেকটা প্রতিবেশী, প্রত্যেকটা গ্রামবাসীরা আব্দুল মুত্তালিবকে বলেছিলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি চলে যাও, চলে যাও, আমরা কেউ তোমাকে সহযোগিতা করতে পারবো না। কেননা বেকার মানুষ স্বপ্নে যেটা দেখে সব কিছু কিন্তু সত্য হয় না। স্বপ্নে মানুষ যা কিছু দেখে সব কিছু কিন্তু সত্য হয় না। ও আব্দুল মুত্তালিব, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব তিনি কিন্তু নিরাশ হয়ে গেলেন না, তিনি চলে গেলেন নিজের ঘরে, নিজের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে নিজের একমাত্র সন্তান, একমাত্র পুত্র সন্তান, যার নাম হলো হারেস, যার নাম হলো হারেস, ওই হারেসকে গিয়ে সমস্ত ঘটনাটা বললেন। আর বললেন, ও বাবা হারেস, তুমি আমাকে আবে জামজাম খুঁড়ে বার করার জন্য সহযোগিতা করো। ওই সময়তে হযরতে আব্দুল মুত্তালিবের একমাত্র সন্তান, যার নাম হলো হারেস, তিনি বললেন, আব্বাজান চলুন 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 চলুন, আপনি আমি দুজন মিলে আজকে আবে জামজামকে খুঁড়ে বার করব। বাপ বেটা মিলে বেরিয়ে পড়েছে, ঝুড়া কুদাল নিয়ে বেরিয়েছে, আবে জমজমকে খুঁড়ে বার করবে। শুনছেন আপনারা? এবারে যখন সেই জায়গায় চলে এলেন, স্বপ্নে মানুষটা যেখানে বলেছিল যে এই জায়গায় খোঁড়েন ভেতর থেকে পানি আসবে, সে জায়গায় গেছে, গিয়ে কুদাল দিয়ে খুঁড়ছে। খুঁড়তে 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 সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, কিন্তু ভেতর থেকে কোনো পানি পাওয়া যাচ্ছে না। কথা বুঝতে পারছেন না? ভেতর থেকে কোনো পানি বের হলো না। দ্বিতীয় দিন আবার গেছে, এই একই জায়গায় গিয়ে আবার খুঁড়ছেন। সকালবেলা গেছেন, সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন গড়িয়ে গেল, ভেতরে কিন্তু কোনো পানির সন্ধান পাওয়া গেল না। কিন্তু আব্দুল মুত্তালিব নিরাশ হয়ে গেলেন না, তিনি নিরাশ হয়ে গেলেন না। তৃতীয় দিনে গেছেন, 3 নম্বর দিনে গিয়ে ওই জায়গাটা খুঁড়েছেন। খুঁড়তে 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 ভিতর থেকে আল্লাহ পাকের কুদরতে সেই আবে জমজম পানি, সেই আবে জমজম পানি আবার বেরিয়েছে। জোরে বলবেন না সুবহান? আবে জমজম পানি আবার বেরিয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব, মরুভূমির ধুধু বালি, চারিদিকে বালি, ওই জায়গায় পানি বের হচ্ছে। আর এমনি তেমনি পানি নয়। কোনোদিন শুনেছেন হাজির সাহেবরা এসে বলেছে, এবারে আবে জমজম পাইনি, বুঝলে, এবছরে আবে জমজম পাইনি, কারণ আবে জমজমের পানি সব শেষ হয়ে গেছে। শুনেছেন কোনোদিন আবে জমজমের পানি কোনোদিন শেষ হয়ে গেছে? শুনেছেন? তো ভাইজান, আবে জমজমের পানি বেরিয়ে এলো। তখন মক্কার মানুষরা দেখে তাদের তো চোখ তো চড়ক গাছ হয়ে গেছে। কথা বুঝতে, চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। এই রে বাবা, বিশাল ব্যাপার তো। তারা কি করেছে, ঘর থেকে বালতি কলসি যা ছিল, হ্যাঁ, বোতল টোতল যা ছিল সব নিয়ে চলে এসে আবে জমজমের পানি সব ভরছে। বোতল টোতল যা ছিল, বালতি কলসি, কথা বুঝতে পারছেন, সব ভরছে। আব্দুল মুত্তালিব দেখলেন, আহারে আহারে আমার গ্রামবাসী, আহারে আমার প্রতিবেশী, আমি তোদের কাছে গেছিলাম সহযোগিতা চাওয়ার জন্য, বাপ বেটা মিলে 3 দিন ধরে কুয়া খুঁড়েছি, তারপরে ভেতর থেকে পানি বেরিয়েছে। বাপ বেটা মিলে 3 দিন ধরে কুয়া খুঁড়েছি, তারপরে ভেতর থেকে পানি বেরিয়েছে।
আহারে তোদের কাছে গেছিলাম, তোরা কেউ আমাকে সহযোগিতা করিসনি, এখন ঠিক পানি নিতে চলে এসেছি। কথা বুঝতে পারছেন? আব্দুল মুত্তালিব বড্ড কষ্ট পেলেন। কষ্ট পেয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুললেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক, আমি আমার প্রত্যেকটা প্রতিবেশীর কাছে গেছি, কেউ আমাকে সাহায্য করে না, কেউ আমাকে সহযোগিতা করে না। আমার একমাত্র ছেলে হারেস আমাকে সহযোগিতা করেছে। হারেস, আল্লাহ পাক আপনি আমাকে এত সন্তান দেন, আমাকে এত পুত্র সন্তান দেন, যেন আমি আপনার দ্বীনের জন্য, আপনার ধর্মের জন্য আমি খেদমত করতে পারি, আপনার একত্ববাদের জন্য, আপনার ওয়াহাদানিয়াতের জন্য আমি যেন খেদমত করতে পারি। আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করেন। আপনি যদি আমাকে 10টা যদি সন্তান দেন, 10টা যদি ছেলে দেন, পুত্র সন্তান, তাহলে আল্লাহ পাক আপনার রেজামান্দির জন্য, আপনার সন্তুষ্টির জন্য আমি 10টার মধ্যে থেকে একটা ছেলেকে আপনার রাস্তায় আপনার নামে কুরবানি করে দেব, জবাই করে দেব, আপনার সন্তুষ্টির জন্য। আমাকে 10টা ছেলে দেন, আমাকে 10টা ছেলে দেন। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিবের 10টা ছেলে হয়েছে। আল্লাহর নবীর বাপ চাচা হলেন কজন? বলে 10 জন। সব থেকে বড় হচ্ছেন হারেস, আর সব থেকে ছোট কে জানেন? আল্লাহর নবীর আব্বাজান হযরতে আব্দুল্লাহ, তিনি হলেন সব থেকে ছোট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু কজন জানেন? ফুপু হলেন 6 জন। কজন বললাম? 6 জন, 6 জন ফুপু। তো ভাইজান 10টা পুত্র সন্তান হয়ে গেছে, আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হয়ে গেছে, আব্দুল মুত্তালিব ফলাফল পেয়ে গেছে। কিন্তু তিনি ভুলে গেছেন যে আল্লাহর কাছে একটা ওয়াদা করেছিলেন, একটা কসম খেয়েছিলেন, আল্লাহর কাছে একটা ওয়াদা করেছিলেন, সে ওয়াদার কথা ভুলে গেছে। একদিন আব্দুল মুত্তালিব কাবা শরীফের চত্বরে, ওই জায়গাতে কাবা শরীফের চত্বরে তিনি ওখানেই ঘুমান। একদিন ঘুমাচ্ছেন, স্বপ্নে দেখলেন একজন মানুষ এসে বলছে, ইয়া আব্দুল মুত্তালিব, ইয়া আব্দুল মুত্তালিব, এ আব্দুল মুত্তালিব, এ আব্দুল মুত্তালিব, আউফি বিনাজরিকা লিরাব্বি হাযাল বাইত, আউফি বিনাজরিকা লিরাব্বি হাযাল বাইত। তুমি এই আল্লাহর কাবার মালিকের কাছে, তুমি এই যে কাবা রয়েছে এই কাবার মালিকের কাছে যে কসম খেয়েছিলে, যে নজরটা রেখেছিলে, যে ওয়াদা করেছিলে, এবারে সেই ওয়াদাটা পূরণ করো। তোমার 10টা ছেলে হয়ে গেছে, একটাকে তো জবাই করতে হবে। কথা বুঝলেন না? হযরত আব্দুল মুত্তালিবের মনে পড়ে গেল, হ্যাঁ তো উনি তো অতটা ভ্রুক্ষেপ করেননি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর দরবারে আমি ওয়াদা করেছি, ওয়াদাটা তো পূরণ করতে হবে। হযরত আব্দুল মুত্তালিব ঘরে চলে এসেছে, এসে ছেলেদেরকে ডাকলেন, 10টা ছেলেকে ডাকলেন। 10টা ছেলে আব্বাজানের সামনে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আব্বাজান তাদেরকে সেই প্রথমের ঘটনা বললেন, যে আমি স্বপ্নে দেখেছিলাম আবে জমজম রয়েছে, খুঁড়ে বার করেছি, তোমার বড় ভাই সাহায্য করেছে, আমি তারপরে দোয়া চেয়েছি 10টা ছেলে হলে একজনকে জবাই করব। এবারে তোমরা কি বলবে? তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে আমি জবাই করব, তোমাদের এবার মতামতটা তোমরা দাও। ওই সময়তে হযরত আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে একসাথে বলেছিলেন, আউফি বিনাজরিকা ওয়াফআল মা শিতা, আউফি বিনাজরিকা ওয়াফআল মা শিতা। আপনি আপনার ওয়াদাটাকে পূরণ করেন আব্বাজান, আপনি আপনার ওয়াদাটাকে পূরণ করেন এবং আমাদের 10 ভাইয়ের মধ্যে থেকে যাকে পছন্দ তাকে জবাই করেন, আপনার যাকে ইচ্ছা। ওয়াফআল মা শিতা, আপনি ওটাই করেন যেটা আপনার ইচ্ছা, ওটাই করেন যেটা আপনার ইচ্ছা। 10 ভাইয়ের মধ্যে যাকে দেখতে ভালো লাগে, যাকে মনে হবে একে জবাই করলে ভালো হয়, তাকে নিয়ে যে জবাই করবে। ওই সময়তে হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, এভাবে তো একজনকে টেনে নিয়ে গিয়ে জবাই করে দিলে সেটা তার উপরে জুলুম হয়ে যাবে। ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মতিরা, ওই সময় আব্দুল মুত্তালিব তিনার 10 সন্তানকে বলেছিলেন, তোমাদের 10 ভাইয়ের নাম দিয়ে আমি লটারি করব, ওই লটারিতে যার নামটা উঠে আসবে আমি আব্দুল মুত্তালিব
তাকে নিয়ে গিয়ে সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝখানে তাকে জবাই করে দেব। হযরত আব্দুল মুত্তালিবের ছেলেরা রাজি হয়ে গেলেন, ঠিক আছে ওটাই হবে। হযরত আব্দুল মুত্তালিব 10 জন সন্তানের নাম লিখে লটারি করলেন। আর ভাইজানেরা, ওই 10 জনের মধ্যে থেকে সর্বকনিষ্ঠ, সব থেকে ছোট হযরত আব্দুল্লাহর নামটা উঠে এসেছে। হযরত আব্দুল্লাহর হাতটাকে আব্দুল মুত্তালিব ধরেছেন, একদিকের হাত ধরেছেন, আর অন্যদিকে 9 জন ভাই মিলে হযরত আব্দুল্লাহর অন্য হাতটাকে ধরেছে। একদিকে আব্বাজান ধরেছেন, অন্যদিকে 9 জন ভাই ধরেছে। আব্বাজান বলেন কি ব্যাপার? ওই সময় 9 জন ভাই বলেছিলেন, আব্বাজান, আব্দুল্লাহ আমাদের সকলের ছোট ভাই, আব্দুল্লাহ আমাদের অত্যন্ত ভালোবাসার পাত্র, আব্দুল্লাহ আমাদের অত্যন্ত স্নেহের। আব্বাজান, আপনি আমাদের মধ্যে থেকে 9 জন ভাইয়ের মধ্যে থেকে যে কোনো একজন ভাইকে আপনি জবাই করে দেন, আমরা তাতে রাজি হয়ে যাব, কিন্তু আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে জবাই করতে দেব না। কথা বুঝতে পারছেন না? আব্দুল্লাহ হচ্ছে আমাদের ছোট ভাই। ঘরে যারা ছোট ছেলে হয় তারা খুব প্রিয় পাত্র হয়, তাই না? আমি যেমন দ্বারা আমার আব্বাজানের ছোট ছেলে, আমার আব্বাজানের ছোট ছেলে, আমরা 2 ভাই, আমি হলাম ছোট। কথা বুঝতে পারছেন? আবার আমার আব্বাজান হচ্ছেন 5 হুজুর পীর কেবলার তামাম আওলাদের মধ্যে সব থেকে ছোট। কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, বেটা ছেলে এবং মেয়ে ছেলে সবার মধ্যে সব থেকে ছোট হচ্ছেন আমার আব্বাজান। কথা বুঝতে পেরেছেন? তো আমার আব্বাজানও খুব প্রিয়, 5 হুজুর পীর কেবলার আওলাদের মধ্যে সব থেকে ছোট। তো ভাইজান, যারা ছোট হয় তাদের কিন্তু মর্যাদা অনেক বেশি হয়, পাওয়ার খুব বেশি হয়। আপনাদের ঘরে যারা সব ছোট ছেলেরা থাকে, আপনাদের যে ছোট ছেলেগুলো তাদের আবার পাওয়ার বেশি। বড় ছেলেরা কি করে জানেন তো? মেহনত করে, আর ছোট ছেলেরা বসে বসে মোবাইল ঘাটে। কথা বুঝতে পারছেন? এটা করে দাও, ওটা করে দাও। ছোটরা বেশি কি করে? হুকুম করে, কাজের দিকে কম। আর বড়রা মেহনত বেশি করে। ছোটরা খুব আদরের পাত্র হয়। আব্দুল মুত্তালিবের ছোট ছেলের নাম কি? আব্দুল্লাহ, আল্লাহ রাসূলের আব্বাজান। কথা বুঝেছেন? তো আব্দুল্লাহ সবার প্রিয়। 9 জন ভাই বলছে, আব্বাজান, আব্দুল্লাহকে জবাই করতে দেবো না। আব্বাজান বললেন, তাহলে ঠিক আছে, আবারও লটারি করব, এই লটারিতে যার নাম আসবে তাকে কিন্তু জবাই করব। 10 জন ছেলে তাতে রাজি হয়ে গেলেন। আব্বাজান আবার লটারি করলেন, আবার কিন্তু আব্দুল্লাহর নাম এসেছে। 10 জন ভাই, বাকি 9 জন ভাই তখন নিরাশ হয়ে গেলেন, তারা হাত ছেড়ে দিলেন, কারণ তারা আব্বাজানের কাছে ওয়াদা করেছিলেন যে এবারে যার নাম আসবে তাকে ছেড়ে দেবো। তো ভাইজান হাত ছেড়ে দিলেন, আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছেন জবাইয়ের জন্য। এমন সময় গ্রামবাসীরা ধরেছে, আব্দুল মুত্তালিব, তোমার বেটা আব্দুল্লাহ আমাদেরও খুব প্রিয়, আমরা ছাড়ছি না, আমরা ছাড়বো না, আব্দুল্লাহ আমাদেরও প্রিয়। আব্দুল মুত্তালিব, তোমাকে আমরা একটা পরামর্শ দিচ্ছি, একটা পরামর্শ দেব। কি পরামর্শ? তারা বললেন, আব্দুল মুত্তালিব, তুমি একদিকে 10টা উট লেখো 10টা উট, আর একদিকে লেখো আব্দুল্লাহ, লিখে লটারি করো। যদি তারপরেও আব্দুল্লাহর নাম আসে 10টা করে উট বাড়িয়ে দেবে। আচ্ছা বলেন তো, 10টা উটের কথা কেন বললেন বলেন তো? তার কারণ হচ্ছে ওই সময়ে মক্কায় কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তার একটা ক্ষতিপূরণ ছিল, যেটাকে আরবিতে দিয়াত বলে। আরবিতে কি বলে? দিয়াত। এটা হচ্ছে ইসলামী আইন। আপনাদের যেটা বলছি সেটা হচ্ছে ইসলামের আইন। ইসলামের আইন হলো 3টে। কেউ যদি কাউকে হত্যা করে, ইসলামের আইন বলছে 3টে। একটা হচ্ছে দিয়াত, একটা হচ্ছে কেসাস, আর একটা হলো ক্ষমা করে দেওয়া, আফু। দিয়াত মানে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া। কেউ যদি কাউকে হত্যা করে 10টা উট দিতে হবে। কেসাস মানে কেউ যদি কাউকে হত্যা করে তার মৃত্যুদণ্ড, খুনের বদলা খুন। আর আফু, ক্ষমা করে দেওয়া মানে মাফ করে দেওয়া। যাও তোমাকে মাফ করে দিলাম। এর বাইরে কিছু নেই। ইসলামে এই 3টেই নিয়ম আছে। একটা হচ্ছে হত্যা করে দাও, নাই ক্ষমা করে দাও, নাই ক্ষতিপূরণ নিয়ে দাও। এর বাইরে কিন্তু আপনি স্পষ্ট হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আছে, এই 3টের মধ্যে যে কোনো একটা করতে হবে, এর বাইরে আর কিছু নেই। তো ভাইজান, কি হয়েছে?
বলছে 10 জন উটের নাম লিখে দাও। লিখেছেন, লটারি করেছেন, আবার আব্দুল্লাহর নাম এসেছে। গ্রামবাসী বললেন 10টা করে বাড়িয়ে দাও, বাড়িয়ে ফের লটারি করো, ফের 10টা বাড়িয়েছেন, ফের আব্দুল্লাহর নাম এসেছে। 20টা উট, 30টা উট, 40টা উট, আব্দুল্লাহর নাম আসছে। 80টা উট আব্দুল্লাহ লিখে লটারি করলেন, আব্দুল্লাহর নাম এসেছে। 90টা উট আব্দুল্লাহর নাম লিখে লটারি করেছেন, আবারও আব্দুল্লাহর নাম এসেছে। 100টা উট, 100টা উট আব্দুল্লাহ লিখে লটারি করেছেন, 100টা উটের নাম এসেছে। অর্থাৎ আল্লাহ পাক এই 100টা উটে খুশি হয়ে গেছে, আল্লাহ পাক এই 100টা উটে খুশি হয়ে গেছে। হযরতে আব্দুল মুত্তালিব তিনি তাড়াতাড়ি বাজার থেকে 100টা উট কিনে নিয়ে এসে সাফা মারওয়া 2 পাহাড়ের মাঝখানে ধদ্দর করে ফেলে দিলেন, একদম নাহার করে দিলেন। কি করলেন? নাহার করে দেওয়া। নাহার মানে কি? বইয়ে দেওয়া। উটকে তার ফেলে গরুর মতো জবাই করে, উটকে কি করে? ফটাং করে দিয়ে দেয়। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কথা বুঝছেন? দেখবেন ট্যাঙ্কে যখন পানি ভর্তি হয়ে যায়, ওভারফ্লো হয়ে যায় না? ওভারফ্লো, রক্ত কিভাবে বের হয়? রক্ত বের হয় না? এই ট্যাঙ্কে যখন পানি ভর্তি হয়ে যায়, সাবমার্সাল আছে তো আপনাদের ঘরে, দেখবেন ছাদ থেকে পানি পড়ে, এটাকে ওভারফ্লো বলে। উট জবাই করলে, উট নাহার করলে ওই রকম পানি বের হয়। তো ভাইজান 100টা উটকে নাহার করে দিলেন। নাহার করে দিয়ে ওই গোশগুলোকে নিয়ে সমস্ত মক্কাবাসীর কাছে পৌঁছে দিলেন। সমস্ত মক্কাবাসীর কাছে পৌঁছে দিলেন। নিজেরা খেলেন না, সবাইকে খাওয়ালেন, সবাইকে খাওয়ালেন। তো এটা হচ্ছে হযরতে আব্দুল মুত্তালিবের আল্লাহ পাকের পরীক্ষার একটা নমুনা। আল্লাহ পাক পরীক্ষা করেন, আল্লাহ পাক পরীক্ষা করেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক বলেছেন পরীক্ষা করব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে সবাইকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে কার আমলটা কত সুন্দর সেটা আল্লাহ পরীক্ষা করবেন বলেছেন। আহাসিবান নাস ওয়া ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলছেন মানুষ কি মনে করে আমি আল্লাহ, আমার কাছে তারা বলবে আমরা ঈমান এনেছি, আর আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেবো, তাদেরকে পরীক্ষা করব না? তো আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করবেন বলেছেন। বিধায় যে ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, রাহমাতুল লিল আলামিন যে ঘরে আসবেন, হযরত আব্দুল্লাহর ঘর, হযরত আব্দুল মুত্তালিবের ঘর, সেই ঘরের বাসিন্দাদেরকেও আল্লাহ পাক পরীক্ষা করেছেন। কথা বুঝতে পারছেন না? সেই ঘরের বাসিন্দাদেরকেও আল্লাহ পাক পরীক্ষা করেছেন। আব্দুল মুত্তালিবকে পরীক্ষা করলেন, আব্দুল মুত্তালিবের পরীক্ষায় জয়ী হয়ে গেলেন। কথা বুঝতে পারছেন না? এই জন্য আমার নবী পাককে ইবনুজ যাবহাইন বলা হয়। আল্লাহর নবীর অনেক নাম আছে, আল্লাহর রাসূলের অনেক নাম আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক 29 রকমের নাম বলেছেন। কত রকম বললাম? 29 রকম ভাবে তিনার হাবিবকে দেখেছেন। আল্লাহ রাসূলের অনেক নাম আছে, সেই নামগুলোর মধ্যে একটা নাম হচ্ছে ইবনুজ যাবহাইন, মানে হলো 2জন জবাই হওয়া মানুষের সন্তান। একটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, তিনাকেও জবাইয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু জবাই করা হয়নি। তিনার জায়গায় একটা মেষ জবাই করা হয়েছিল, একটা ভেড়া, একটা দুম্বা জবাই করা হয়েছিল। আর হযরত আব্দুল্লাহ, তিনাকেও জবাইয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ পাক 100টা উটে রাজি হয়ে গেছিলেন। 100টা উটে রাজি হয়ে, সেই দিন থেকে এখনো পর্যন্ত মক্কা শরীফে যেখানে ইসলামী আইন রয়েছে, সেই দিন থেকে এখন পর্যন্ত একজন মানুষকে হত্যা করলে আর 10টা উট নয়, সেই দিন থেকে 100টা উট ক্ষতিপূরণ দিতে হতো। 100টা উট, সেই নিয়ম এখনো চলছে, সেই নিয়ম এখনো চলছে। কথা বুঝতে পারছেন না? এই জন্য আল্লাহ নবীকে কি বলা হয়? ইবনুজ যাবহাইন, 2জন জবাই হওয়া মানুষের সন্তান। আল্লাহ নবী সেই ঘরে এসেছেন যেই ঘরে আব্দুল মুত্তালিবকে পরীক্ষা করেছেন আল্লাহ পাক, যেই ঘরের আব্দুল্লাহকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন।